প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার এক টেবিলে বসতে যাচ্ছেন বাংলাদেশ, ভারত এবং চীন। কেন? এই প্রসঙ্গটি নিয়ে এক টেবিলে বসবার কারণ হচ্ছে যে আমাদের সীমান্তে উত্তেজনা, মিয়ানমার সীমান্তে উত্তেজনা। এই খবরটি আমার নয়, খবরটি বা এই শিরোনাম যেটি আমি বললাম সেটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম প্রধান জাতীয় দৈনিক মানব জমিনের আজকের প্রথম পাতায় প্রধান শিরোনাম এটি। খবরে বলা হচ্ছে যে একে একে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে মিয়ানমার। কোণঠাসা কেন্দ্রীয় বাহিনী তথা জান্তা সরকার, তাদের হাতছাড়া হচ্ছে এলাকার পর এলাকা। বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। এই মায়ানমার ঘটনা থেকে অনেকের শিক্ষা নেবার বিষয় আছে, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের শিক্ষা নেবার বিষয় আছে। এই যে আজকে বাংলাদেশে যে একটি সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ব্যর্থ সরকার, এটি ব্যর্থতা সম্পর্কে নানা বক্তব্যে আমি বলেছি, নতুন করে এই মুহূর্তে বলতে চাইছি না, আর বলবো না এই বক্তব্যে। আপনারা জানেন যে কেমনটা ব্যর্থ সরকার। আচ্ছা, এটিকে যদি উৎখাত করা হয়, উৎখাত করে ধরে নিন যে সামরিক বাহিনী ক্ষমতায় এলো, তাহলে কি হবে? সামরিক বাহিনী এসেও যদি আজকে যে অব্যবস্থাপনা এটি কন্ট্রোল যদি না করতে পারে, তাহলে কি হবে? এই মিয়ানমারের মতো ঘটনা ঘটবে বাংলাদেশে। কারণ সামরিক বাহিনী এসেও বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশের এই যে অব্যবস্থাপনা কন্ট্রোল করতে পারবে বলে মনে হয় না। যার কারণে পরিণতিটা ধীরে ধীরে মিয়ানমারের পরিণতির দিকেই যাবে। তো আমি যেটি নিয়ে আলাপ করছি সেটি হচ্ছে, দুদিন আগে বাংলাদেশ ঘেঁষা রাখাইন রাজ্যের প্রায় 90% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহীরা। সীমান্ত ঘেঁষা মংডুর 271 কিলোমিটার এলাকায় দখল প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। উত্তেজনা আছে দেশটির শান রাজ্যে। জানুয়ারিতে শান রাজ্যের হোপাং শহরে আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি। ওই রাজ্যের দুটি শহর তারা তখনই দখল করে নেয়। ফেব্রুয়ারিতে মিয়ানমার কাচিন রাজ্যে চীন সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহীরা। রাজ্যের মানসি শহরে অবস্থিত ওই ঘাঁটিতে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ও কাচিন পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে আক্রমণ চালায়। কয়েকদিন তুমুল লড়াইয়ের পর জান্তা সেনা পিছু হটলে ঘাটের নিয়ন্ত্রণ নেয় তারা। মার্চে থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি মায়াবাতি শহরে জান্তার একটি কার্যালয় ও থানা দখল করে নেয় ওই অঞ্চলের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও তাদের সহযোগীরা। মায়াবতী শহরের থিঙ্গানি নাউঙ্গো অঞ্চলে জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 355-এর পতন হয়। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠক বসছে ব্যাংককে। জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে বাংলাদেশ, ভারত ও চীন। মায়ানমার উত্তেজনা থাইল্যান্ড সীমান্তে হচ্ছে, বাংলাদেশ সীমান্তে হচ্ছে, চীন সীমান্তে হচ্ছে, ভারত সীমান্তে হবার সম্ভাবনা আছে বা হচ্ছে। তো এই পরিস্থিতিতে তিন দেশ এক জায়গায় আসছে বা এক জায়গায় বৈঠক বসছে। এই বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবে কূটনৈতিক সূত্র মানব জমিনকে নিশ্চিত করেছে যে ব্যাংককে এক্সট্রা অর্ডিনারি বৈঠকটি হবে 19শে ডিসেম্বর। হোস্ট থাইল্যান্ডের তরফে ইনফরমাল সেই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর থাকবেন, এ বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ। তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে ঢাকা।
যেহেতু মিয়ানমার পরিস্থিতি অত্যাসন্ন বৈঠকের মুখ্য আলোচ্য, তাই এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। যেই মুহূর্তে বাংলাদেশ ভারত উত্তেজনা, বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা, সেই মুহূর্তে ভারত বাংলাদেশ কিছু হবার আগেই, কিছু ঘটবার আগেই মায়ানমারের বিদ্রোহীরা বাংলাদেশেরও মাথা খারাপ করে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে টেকনাফ সীমান্ত ঘেঁষা কিংবা নাফ নদীতে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে মাইকিং করে নিরাপদে থাকতে বলা হয়েছে। এক নতুন উত্তেজনা শুরু হয়েছে মিয়ানমার বিদ্রোহীদের। শেষ পর্যন্ত কি হবে? এবং এই যে রোহিঙ্গা, আমাদের যে 12 লাখ রোহিঙ্গা আছে, এই উত্তেজনার মধ্যে, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে, এবং ওই অঞ্চলে, মায়ানমারের ওই অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আরও কি বাংলাদেশে রোহিঙ্গা আসবে? এই সম্ভাবনাটাই উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ট্যাকেল করবে কিভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার, সেটাই এখন দেখার বিষয়। ভারতকে ফেলে এখন উত্তেজনা সামলাতে হচ্ছে মিয়ানমার। এক নতুন পরিস্থিতির উদ্ভব হতে যাচ্ছে। আর এই পরিস্থিতি মোকাবেলা করতেই এই যে বৈঠকটি হচ্ছে, যে বাংলাদেশ, থাইল্যান্ড, চীন, ভারত এসব দেশের সাথে। তা আমরা আশা করব, প্রত্যাশা করব যে আমরা একটা ইতিবাচক সুষ্ঠু সমাধানের দিকে যাব, সেটাই প্রত্যাশা করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।